বাস্তু রিলেটেড আপনার মেন গেটের ডাইরেকশন হয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। সব সময় পিওর ডাইরেকশন বলে মানা হয়। ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট পুরো আলাদা হবে। তিনটি পিওর ডাইরেকশন আছে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা নতুন বিষয় বা নতুন একটা টপিক নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হলো বাস্তু রিলেটেড। আর আজকের এই ভিডিওয় আমি আপনাদের সামনে আলোচনা করব আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের মেন গেট মানে মেন দরজা কোন ডাইরেকশনে ভালো হবে। তো বন্ধুরা, আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের মেন গেট কোন ডাইরেকশনে সব থেকে ভালো হবে সেটা বলার জন্য আমি দুটি ভাগ করে নেব। যেমন প্রথম ভাগে আপনার কোনো প্লটের ওপর কোনো বাড়ি তৈরি করতে যাচ্ছেন বা হয়তো তৈরি হয়ে আছে, তার জন্য মেন গেট কোনটা ভালো হবে। এবং দ্বিতীয় ভাগে বলবো আপনি হয়তো কোনো ফ্ল্যাট পারচেস করতে যাচ্ছেন বা হয়তো কিনবেন আগামী দিনে, তো সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটের মেন গেট কোন ডাইরেকশনে হবে সেটা এবার আমি আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা, আপনার যদি কোনো প্লটের ওপর কোনো বাড়ি তৈরি করার ইচ্ছা থাকে বা আপনার বাংলো তৈরি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনার মেন গেটের চয়েস কিছুটা আলাদা হতে পারে। এবং আপনি যদি কোনো ফ্ল্যাট পারচেস করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার মেন গেটের ডাইরেকশন কিছুটা ডিফারেন্ট হতে পারে। তো সেই কারণে এটা আমি আপনাকে দুটি ভাগে বলবো। আপনার প্লট বা বাড়ির ক্ষেত্রে একরকম হবে এবং আপনার ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বা আপনি কিনে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার কোন ডাইরেকশনটা বেটার হতে পারে। চলুন তাহলে এবার মূল আলোচনায় যাওয়া যাক। আপনি যদি কোনো প্লট তার উপর বাড়ি বানাতে যান, তাহলে সাধারণত অনেকেই বলে থাকে, দেখবেন আমিও একই কথাই বলছি আপনাকে, আপনার মেন গেটের ডাইরেকশন যদি নর্থ বা নর্থ ইস্ট বা ইস্ট ডাইরেকশনে হয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। যেমন কিছুটা খোলামেলা থাকবে, মেন দরজা থাকবে, সামনে কোনো ব্যালকনি বা বড় জানলা থাকবে নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট ডাইরেকশনে, তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনার প্লটের ওপর বাড়ি বানানো। কিন্তু আপনার যদি সেরকমটা পসিবিলিটি না হয়, মানে আপনার মেন রোডের পাশে হয়তো সাউথ ডাইরেকশন পড়ছে, সাউথ ওয়েস্ট ডাইরেকশন পড়ছে, তাহলে কি আপনি সেইখানে গেট বানাতে পারেন না? একদমই না। আপনি সেই ডাইরেকশনে অবশ্যই মেন গেট বানাতে পারেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার বাড়ি বা বাংলোর ভিতরে নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট ডাইরেকশনে যেন খুব বড় কোনো ব্যালকনি, খোলামেলা জায়গা এবং বড় কোনো জানলা যেন অবশ্যই থাকে, যেখান থেকে ন্যাচারাল আলো এবং ন্যাচারাল লাইট এই ডাইরেকশন থেকে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে এবং বেরিয়ে যেতে পারে। কারণ কি, এই নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট ডাইরেকশনে সব সময় পিওর ডাইরেকশন বলে মানা হয়। কারণ এই ডাইরেকশন থেকে যে এনার্জি অর্থাৎ লাইট এবং আলো আপনার বাড়িতে প্রবেশ করবে, এখান থেকে আপনার অল রাউন্ড প্রসপেরিটি আপনাকে খুব ভালোভাবে দিতে পারবে এবং যা থেকে আপনার পরিবারের খুবই উপকার এবং সাফল্য এবং সাকসেস রেট অনেকটাই হাই হবে। তবে সব থেকে ভালো হয় আপনার নর্থ, নর্থ ইস্ট বা ইস্ট ডাইরেকশনে যদি কোনো মেন গেট হয়ে থাকে, সেই জায়গাটা যদি একটু খোলামেলা হয়ে থাকে, অবশ্যই সেই ডাইরেকশনেও ব্যালকনি বা খোলা জানলা অবশ্যই থাকতে হবে। তবে নর্থ, নর্থ ইস্ট, ইস্ট ডাইরেকশনে আপনার মেন গেট বা আপনার বাড়ির গেট থাকা খুবই একটা ভালো ইন্ডিকেশন। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট পুরো আলাদা হবে। কেন হবে? লজিক্যালি ভাবে আমি আপনাদেরকে বলবো। সমস্ত কিছু বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখবো। অনেকেই দেখবেন বলে থাকে আমার নর্থ ফেসিং বাড়ি, আমার সাউথ ফেসিং বাড়ি, কিন্তু এরকমটা তারা কি সঠিক বলছে? আপনারা দেখবেন এই কনফিউশনই হয়ে থাকে অনেকের ক্ষেত্রে। তার কোন ডাইরেকশনে বাড়ি, কোন ফেসিং এ তার এন্ট্রান্স ডোর, সেটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, মানে কনফিউশন হয়ে পড়ে। মানে আমরা যখন দরজা খুলি বাইরে থেকে ভিতর মানে ফ্ল্যাটের দিকে তাকায়, সেটাকে আমরা ফেসিং বলবো, নাকি ফ্ল্যাটের ভিতর থেকে বাইরের দিকে তাকিয়ে সেটাকে ফেসিং বলবো? তো এই ধরনের কনফিউশন যদি আপনাদের মধ্যেও হয়ে থাকে,
তো সেই কনফিউশন আজকের এই ভিডিওয় আমি আপনাদের থেকে দূর করব। সব থেকে প্রথমে আপনি আপনার ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করুন এবং একদম সেন্টারে মানে আপনার ফ্ল্যাটের একদম ব্রহ্মস্থানে দাঁড়ান এবং আপনার যে মেন গেট রয়েছে তার দিকে তাকিয়ে দেখতে হবে নর্থ ডাইরেকশন অ্যাজ পার কম্পাস কোথায় আসছে। মানে আপনি একটা ম্যাগনেটিক কম্পাস নিয়ে আপনার ফ্ল্যাটের সেন্টারে চলে আসুন এবং মেন দরজার দিকে তাকিয়ে কম্পাস রেখে নর্থ ডাইরেকশন কোন স্থানটাকে ইন্ডিকেট করছে সেটাকে ভালোভাবে যাচাই করুন এবং তার সাথে সেই স্থানগুলোকে বেছে নিন যেগুলো আপনার জন্য পিওর ডাইরেকশন। কোন কোন ডাইরেকশন পিওর ডাইরেকশন? হ্যাঁ বন্ধুরা, তিনটি পিওর ডাইরেকশন আছে। এক হচ্ছে নর্থ বা উত্তর, নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিক, আর 3 নম্বরটা হচ্ছে ইস্ট মানে পূর্ব দিক। এই তিনটি ডাইরেকশন আমাদের জন্য পিওর ডাইরেকশন। আর এই তিনটি ডাইরেকশন অবশ্যই যেন ওপেন থাকে মানে খোলামেলা থাকে এবং তার সাথে বড় কোনো জানলা যদি এই ডাইরেকশনের মধ্যে আসে আপনার ফ্ল্যাটের জন্য, তাহলে জানবেন সেটা খুবই শুভ। কারণ এই তিনটি ডাইরেকশন থেকে পিওর ডাইরেকশন থেকে আপনার ফ্ল্যাটের মধ্যে ন্যাচারাল আলো এবং বাতাস আপনার ফ্ল্যাটের মধ্যে দিয়ে আসবে এবং আপনার ফ্ল্যাটের থেকে বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা বিষয় সোজাসাপটা বলে রাখি, বাস্তুর কনসেপ্ট হচ্ছে ভালো এনার্জি। আর এই ভালো এনার্জি দু রকমের থাকে, এক হচ্ছে ন্যাচারাল আলো এবং দুই হচ্ছে ন্যাচারাল বাতাস। এবং সেটা আপনার নর্থ ডাইরেকশন, নর্থ ইস্ট ডাইরেকশন বা ইস্ট ডাইরেকশন থেকে আপনার ফ্ল্যাট বা আপনার বাড়ির ভিতরে প্রবেশ করাতে হবে। এবার বন্ধুরা, আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম আপনার বাড়ি বা আপনার বাংলোর জন্য আপনার মেন গেটের ডাইরেকশন নর্থ, নর্থ ইস্ট বা ইস্ট হলে এবং সেই জায়গাটা যদি একটু খোলামেলা থাকে তাহলে খুবই ভালো। এবার ফ্ল্যাটের জন্য আমি আপনাকে বলবো ফ্ল্যাটের মেন গেট অতটা ইম্পর্টেন্ট নয়। কেন ইম্পর্টেন্ট না? কেন আমি বলছি আপনার ফ্ল্যাট নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট ডাইরেকশনে একদমই হওয়া উচিত নয়? কারণ লজিকটা ভালো করে বুঝবেন। আমার ধরে নিন এটা ফ্ল্যাট এবং ফ্ল্যাটের নর্থ ডাইরেকশনে আমার এন্ট্রান্সের মুখ রয়েছে বা নর্থ ইস্ট ডাইরেকশনে এন্ট্রান্সের মুখ রয়েছে। তো এই যে ফ্ল্যাটের এন্ট্রান্স নর্থ বা নর্থ ইস্ট বা ইস্ট ডাইরেকশনে রয়েছে তার উল্টো দিকে নিশ্চয়ই আরো অন্য কোনো ফ্ল্যাট থাকবে। তো সেখান থেকে আমার বাড়ির মধ্যে যে এনার্জি বা ন্যাচারাল পিওর এনার্জি আমার ফ্ল্যাটে ঢোকার কথা ছিল, অপোজিট সাইডে যে ফ্ল্যাটগুলো থাকবে সেই এনার্জিকে কিন্তু তারা আটকে দেবে। মানে আমি ফ্ল্যাট পারচেস করতে গেলাম এবং দেখে নিলাম নর্থ, নর্থ ইস্ট বা ইস্ট ডাইরেকশনে আমার এন্ট্রান্সের ডোর রয়েছে এবং তার অপোজিটে আরো ফ্ল্যাট রয়েছে। সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে বুঝুন, পিওর ডাইরেকশন একটু আগেই আপনাদেরকে বললাম নর্থ, নর্থ ইস্ট, ইস্ট ডাইরেকশন। তো সেই ডাইরেকশন থেকে ন্যাচারাল আলো বা বাতাস যেভাবে আমার ফ্ল্যাটে ঢুকতো, অপোজিট সাইডের ফ্ল্যাট কিন্তু সেটা পুরোপুরি ভাবে ব্লক করে দিচ্ছে। সেইভাবে ন্যাচারাল পিওর ডাইরেকশন থেকে আলো বাতাস আমার ফ্ল্যাটের মধ্যে ঢুকছে না, ডোর বা মেন গেট নর্থ, নর্থ ইস্ট, ইস্ট ডাইরেকশনে হওয়া সত্ত্বেও। কেন আমার ফ্ল্যাটের মেন গেট নর্থ ডাইরেকশন বা নর্থ ইস্ট ডাইরেকশনে হওয়া উচিত নয়? এটা হচ্ছে তার প্রথম লজিক। এবার আমি আপনাদেরকে বলবো দ্বিতীয় লজিক। ধরে নিন আমার ফ্ল্যাটের মেন গেটের এন্ট্রান্স হচ্ছে নর্থ ডাইরেকশন, তার উল্টো দিকটা কি হবে বন্ধুরা? ওয়েস্ট ডাইরেকশন। আর ওয়েস্ট ডাইরেকশন আপনারা হয়তো খুব ভালোভাবে জানেন, ওয়েস্ট ডাইরেকশন ইমপিওর ডাইরেকশন। সেখান থেকে ন্যাচারাল আলো বা বাতাস আপনার বাড়ির ফ্ল্যাটের মধ্যে ঢুকলে সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে দেবে না। সেক্ষেত্রে হতেই পারে আমার ধরুন নর্থ ডাইরেকশনে মেন গেট রয়েছে, তার উল্টো দিক যেহেতু ওয়েস্ট ডাইরেকশন, সেখানে হয়তো বড় কোনো ব্যালকনি রইলো, বড় কোনো জানলা রইলো, সেখান থেকে ন্যাচারাল আলো এবং বাতাস আমার বাড়িতে ঢুকেও কিন্তু খুব ভালো রেজাল্ট আমাকে দেবে না, কারণ সেটা একদমই ইমপিওর ডাইরেকশন। তা আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন?
আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ধরে নিন আপনি কোনো ফ্ল্যাট পারচেস করতে যাচ্ছেন এবং সেই ফ্ল্যাটের মেন এন্ট্রান্সের গেট সাউথ ডাইরেকশন যদি হয়ে থাকে বা সাউথ ওয়েস্ট ডাইরেকশন যদি হয়ে থাকে, খুব ভালো করে বুঝুন, আপনার মেন এন্ট্রান্সের গেট যদি সাউথ মানে দক্ষিণ দিক হয়ে থাকে বা দক্ষিণ পশ্চিম দিক হয়ে থাকে, সেক্ষেত্রে কি হতে পারে? সেই গেট দিয়ে আপনি যখনই ঢুকছেন মানে তার অপোজিট সাইডটা কি হবে? নর্থ এবং নর্থ ইস্ট ডাইরেকশন হবে, মানে একদম পিওর ডাইরেকশন। আর সেই জায়গায় এমনটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সেখানে কোনো ব্যালকনি আছে, বড় কোনো জানলা রয়েছে, সেখান থেকে ন্যাচারাল আলো, ন্যাচারাল বাতাস আপনার ফ্ল্যাটেরও ঢুকবে এবং সেই জায়গাটা একটু খোলামেলা থাকবে। সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটের মধ্যে ভালো এনার্জি খুব সুন্দরভাবে ঢুকতে পারবে এবং আপনার ফ্ল্যাট বাস্তু কমপ্লায়েন্ট অবশ্যই ভালোভাবে হতে পারবে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে দেখবেন ভুল ধারণা ধরিয়ে থাকে, মানে আপনার ফ্ল্যাটের মেন এন্ট্রান্স যদি সাউথ হয়, সাউথ ওয়েস্ট হয়, সেটা খুবই খারাপ। আপনারা লজিক্যালি ভাবে নিশ্চয়ই এবার বুঝতে পারছেন ফ্ল্যাটের জন্য সাউথ বা সাউথ ওয়েস্ট কেন আপনার জন্য ভালো হতে পারে, কেন এখান থেকে আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন। নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। সে কারণেই আমি আপনাদেরকে বলবো ফ্ল্যাটের জন্য সাউথ বা সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আপনার যদি মেন গেট হয়, তার অপোজিট সাইড যদি নর্থ বা নর্থ ইস্ট ডাইরেকশনে আপনার ব্যালকনি বা বড় কোনো জানলা থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেই ফ্ল্যাট পারচেস অবশ্যই করতে পারেন। এমনটা ফ্ল্যাট যদি আপনারা পারচেস করেন, তাহলে আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি আপনার ফ্ল্যাটের বাস্তু 50-60% কমপ্লাই অবশ্যই হয়ে থাকবে। বন্ধুরা, আপনি ফ্ল্যাটে থাকুন বা আপনার কোনো বাড়ি বা বাংলো থাকুক, একটা বিষয় সব সময় আপনার মাথায় ঢুকিয়ে রাখতে হবে, নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট ডাইরেকশন থেকে ন্যাচারাল আলো এবং বাতাস আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়ির ভিতরে খুব সুন্দরভাবে যেন প্রবেশ করতে পারে এবং এই তিনটি ডাইরেকশন যেন একদম ওপেন থাকে, খোলামেলা থাকে। কোনো রকমের নোংরা আবর্জনা এই তিন ডাইরেকশনে একদম করে রাখবেন না। আর সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনি মাথায় রাখবেন আপনার ফ্ল্যাট বা আপনার বাড়ির মেন এন্ট্রান্স সাউথ ফেসিং হলেও আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাটের বাস্তু কমপ্লাই 50-60% অবশ্যই হয়ে থাকবে, যা থেকে আপনাকে খুব ভালো রেজাল্ট অবশ্যই দেবে। হ্যাঁ বন্ধুরা, 50-60% অবশ্যই আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাট বাস্তু কমপ্লাই হয়ে থাকবে। 100% একদমই বলা সম্ভব নয়, কারণ আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাটের আরো সমস্ত ডাইরেকশনকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে, তবেই সেটা 100% বলা সম্ভব হবে। তো বন্ধুরা, আপনি যদি আগামীতে কোনো বাড়ি বা বাংলো বানাতে যাচ্ছেন, তাহলে তার মেন গেটের এন্ট্রান্স নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট হলে অবশ্যই সেটা ভালো, অবশ্যই সেটা ভালো। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে তার কনসেপ্ট কিন্তু পুরোপুরি আলাদা। আপনারা নিশ্চয়ই সমস্ত ভিডিওটা দেখে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ফ্ল্যাটের ক্ষেত্রে কনসেপ্ট কিছুটা আলাদা রকমের হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।